নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সমীশ ভিলেজ লাইফ চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। রান্নাঘর মুছে থালা বাসন মেজে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তারপর জানালাটাকে যেই খুলেছি দেখি না ঘর ভর্তি রোদ। আর বর্ষাকালে তো রোদ দেখে থাকা যায় না, তাই ভিজে নাইটি, কাঁথা, পাঁচবালিশ সবকিছু ওই বিছানার উপরে দিয়ে দিয়েছি রোদ লাগবে বলে। তারপরে এসে চা বসিয়েছি, তার মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। বর্ষাকালের আকাশকে বোঝা দেয়, এই রোদ হচ্ছে আবার বৃষ্টি। এদিকে চা বসিয়ে ওদিকে উঠোনে দেখছিলাম বৃষ্টি, তার মধ্যে চা উতলে পড়ে গেল। এই চা আর দুধ দেখবে গ্যাসেতে বসালেই চোখের নিমেষেই উতলে পড়ে যাবে। তো যাই হোক, রোহিত তো আজকে বাড়িতে নেই, পড়তে গিয়েছে, তাই আমি একাই বসে চা খেয়ে নিলাম। তারপর রান্না বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়ে সবজিটাকে কেটে নিচ্ছে। সেজ কাকিমা এই থোড়টুকুনি দিয়েছিল একদিন আগে। উনি আবার এনেছিল পাশের বাড়ি একজনদের বাড়ি থেকে। ওদের কলা গাছের কলা কাঁদি কেটে নিয়েছিল, আর থোড়টা পড়েছিল, উনি ছাড়িয়ে নিয়ে এসেছে। এনে আমাকে খানিকটা দিয়েছে, শানু কাকিমাকে খানিকটা দিয়েছে, আর উনি খানিকটা রান্না করেছে। আমাদের বাড়িতে কিন্তু এটা হয়, ধরো কারো সবজি নেই তো আর একজন দিলে রান্না হয়ে গেল। তাছাড়াও আমাদের তো বেশি সবজি চাষ হয়, তো ভালোগুলো বেছে নিয়ে যে বাজগুলো বের হয় সেগুলো আর আমরা কত খাবো। একদিন ছাড়াই সবজি কাটা হয়, তো ওখান থেকে অনেকে নেয়। আর বাজ সবজি বলতে ওই ধরো বাঁকা ঝিঙে একটু মোটা হয়ে গেলে কড়াই, শসা একটু লাল হয়ে গেল, তারপর টমেটোগুলো ছোট ছোট, ওইগুলো তো আর বিক্রি হয় না, তাই আমরা ঘরে খেয়ে নিই। আর যে নেবার নেয়, আর না হলে বেশি হলে গরুকে সেদ্ধ করে দিয়ে দিই, গরু খেয়ে নেয়। তো যাই হোক, সেজ কাকিমা এই থোড়টাকে আমাকে দিয়েছিল আগের দিনে আর রান্না করিনি, তাই ভাবলাম আজকে করে নিই, না হলে বেশি দিন রাখলে লাল হয়ে যাবে। এমনিতেই একদিনেই দেখো একটু কেমন লালচে মতো হয়ে গিয়েছে। তবে থোড় আছে, কিন্তু খাড়াও নেই বড়িও নেই। কথাই বলে থোড় বড়ি খাড়া। তাই আমি করেছি কি, একটু আলু কেটে নিয়েছি আর অল্প একটু পেঁপে দিয়েছি। আর আমাদের উঠোনে যে পুঁইশাক গাছগুলো হয়েছিল সেগুলোকে অনেকবার তুলে তুলে খেয়ে নিয়েছি। আর দুটো গাছ চালে তুলেছি, ওগুলো শীতকালে ভিটুলি হবে, তখন খাওয়া যাবে। তো যাই হোক, খাড়া পাইনি বলে ওই খুঁজে খুঁজে উঠোন থেকে একটা সরু মতো পুঁইশাকের গাছ তুলে এনেছিলাম। এনে সেটা দিয়েই চচ্চড়ি করেছি থোড়টাকে, যদিও সেটার পরিমাণ এতটাই কম যে খুঁজে পাওয়া যাবে না পুঁইশাক। এই যে দেখো, আমি কেমন ঝুরো ঝুরো করে থোড়টাকে কেটে নিয়েছি। এবার একটু নুন মাখিয়ে দেব। নুন মাখিয়ে ভালো করে চটকে দিলে ওই থোড়ের মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায়। এদিকে রান্না করছিলাম, আর ওদিকে রোহিত মাঠে থেকে সবজিগুলোকে বয়ে নিয়ে এসেছে। ও সাইকেলে করে আনে, তারপর সাইকেল থেকে ধরে নামাতে হয়, নামিয়ে তারপর ঘরে আনতে হয়। আর ও যাবে আবার মাঠে সবজি আনতে, তাই এই ব্যাগটাকে খালি করে দিতে হবে। তাই জন্য সব শসাগুলোকে নামিয়ে নিলাম। এই এত বড় ব্যাগের এক ব্যাগ সবজি একা একা চাগিয়ে আনা সম্ভব নয় কোনো মতেই। তাই জন্য রোহিত আর আমি দুজনে মিলে ধরে নিয়ে আসি।
সব জায়গা থেকে সবজি তুলে বয়ে বয়ে আনতে আনতেই দুপুর, তাই জন্য ব্যাগগুলোকে টেনে সরিয়ে রেখে দিলাম। এখন আর বের করবো না, একেবারে ভাত খেয়ে নিয়ে বিকেলবেলা গুছানো হবে। আর দেখো কত লাল শাকও তুলে নিয়ে এসেছে। এতে শুধু শাক আছে না সবজি আছে? এই নোটে থাকে সবজিগুলোকে ব্যাগ ভর্তি করে মাঠ থেকে তুলে আনার পর বাড়িতে এসে ভালো করে আবার সব নামাতে হবে, তারপরে ভালো করে গুছোতে হবে, গুছিয়ে আবার ব্যাগের মধ্যে ভর্তি করতে হবে। ভালো করে কেন বলছি, কারণ তাড়াহুড়ো করে নামাতে গেলে চিচিঙে ভেঙে যেতে পারে বা চিচিঙের গায়ে দাগ হয়ে যেতে পারে। আর ঝিঙেও তাই, তাড়াহুড়ো করে নামাতে গেলে হয় ছড়ে যাবে আর না হলে ভেঙে যাবে, আর ওই রকম হলে বিক্রি হবে না, ওগুলো বাতিল হয়ে যাবে। তাই সাবধানে আস্তে আস্তে নামাতে হয় বা ব্যাগ ভর্তি করতে হয়। এই যে বড় ভাকুটা দেখছো, এটা ভর্তি ছিল, আমি সব নামিয়ে নিলাম। তারপর ভালোগুলোকে প্যাকিং করতে হবে, করে আবার ব্যাগের মধ্যে ভরতে হবে। ওদিকে কিছুটা শসা প্যাকিং করা হয়ে গিয়েছে, বাদবাকি আর কিছুই গোছানো হয়নি। এই যে বাঁকা বাঁকা চিচিঙেগুলো দেখছো, এগুলো কিন্তু বাতিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।